আসসালামু আলাইকুম। দেখি অ্যাড্রকের ভিতরের ডেকোরেশন। নতুন একটা রিসোর্ট। এ হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়া। ভাইয়া এটা তো আপনাদের রেস্টুরেন্ট এরিয়া না? রিসিপশন দুইটাই। তো আমি এখানে আমার রিসিপশনের কাজ কমপ্লিট করে আর আমার বাকি কিছু পেমেন্ট আছে ওইটা কমপ্লিট করে একটু আর্লি চেক ইন করা যায় কিনা ভাইয়াদের। আর সবচেয়ে সুন্দর বিষয় রেস্টুরেন্টের এখান থেকে ভিউটা খুব সুন্দর, দেখতে দেখতে খাওয়া যাবে। আর কত সুন্দর ভিউ দেখেন। এই অ্যাড্রক রিসোর্টের একটা অন্যতম প্রধান আকর্ষণ এটা। অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে, একটা ঠান্ডা বাতাস আসতেছে, অসাধারণ দৃশ্য। মানে মেঘলা মেঘলা একটা পরিবেশ। এখনই রোদ ছিল, এখনই একটা মেঘলা পরিবেশ। নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্টটা। আমি আপনাদের সাথে এখন অ্যাড্রকের রুম ট্যুরটা দিব। অ্যাড্রক রিসোর্টের ভিতরটা কেমন সেটা একটু দেখাবো। দোতলা থেকে ওদের অ্যাকচুয়ালি গেস্ট রুমগুলো শুরু। তো এখানে প্রথমে ঢুকেই ডান পাশে একটা লবির মতো জায়গা আছে। তো এইখানে সোফার ব্যবস্থা আছে, টেলিভিশন দেওয়া আছে। তো এই লিভিং স্পেস আর কি একটা। এখানে বসে আপনি বই পড়তে পারবেন, এটা খোলা স্পেস। আর এই ভিউটা আসলে সুন্দর, দেখেন কি সুন্দর ভিউ, অসাম। আর একটা মেঘলা পরিবেশ, খুব ঠান্ডা বাতাস আসতেছে, দুর্দান্ত পরিবেশ। আসলে খুব ভাল লাগতেছে এই পরিবেশটা, দুর্দান্ত। তো এই হচ্ছে তাদের লবি এরিয়া। এটা হচ্ছে এই দ্বিতীয় তলায় তাদের যেই দুইটা রুম রয়েছে, এই দুইটা রুমের জন্য তারা এই স্পেসটা রেখেছে। এদিকে সিঁড়ি আর এদিকে ডেকোরেশনটা সুন্দর। আর এই তো পাশাপাশি রুমগুলো, মানে প্রত্যেকটা রুম থেকেই সেম ভিউ। আর এটা হচ্ছে আমার রুম। প্রথমে রুমে ঢুকতেই ডান দিকে ওয়াশরুম, ওয়াশরুমে অ্যাজ ইউজুয়াল অ্যামিনিটিসগুলো দেওয়া আছে, শাওয়ার স্পেস, স্যান্ডেল দেওয়া আছে। আর এখানে সেপারেট বেড আছে তিনটা, একটা ডাবল বেড আর দুইটা সিঙ্গেল বেড। রুমে দুইটা ফ্যান দেওয়া আছে আর একটা বড় সড়ো এসি দেওয়া আছে। জায়নামাজ দেওয়া আছে, যেহেতু আমি রমজানে এসেছি তখন জায়নামাজ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এখানে মেনু দেওয়া আছে রেস্টুরেন্টের, একটা বেশ বড় সড়ো টেলিভিশন দেওয়া আছে, টিস্যু বক্স আর নর্মালি যা থাকে পানি, টি কফি সেট আপ আর একটা ফ্লাক্স। আর এইখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি ভিউটা। আমি যদি পর্দাটা চাপিয়ে দিই, এইখান থেকে আসলে রিয়েল ভিউটা পাওয়া যায়। যেটা ওই লবি এরিয়া থেকে দেখিয়েছিলাম, আসলে লবি এরিয়া থেকেও সেম ভিউটা পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর ঠান্ডা হিমেল বাতাস বইতেছে। অ্যাড্রকের এটাই স্পেশাল যে তাদের এই বারান্দা থেকে ভিউটা। তো এই হলো অ্যাড্রকের রুম ভিউ। তাদের সার্ভিস কেমন সেই সম্পর্কে আরও বিস্তারিত আমি পরে আলোচনা করব। তবে প্রাথমিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের মেইন যেই ডোরটা, ওই মেইন ডোরের লকটা বেশি ভালো কাজ করতেছিল না। আর ওয়াশরুমের লকও কাজ করতেছিল না, সিটকিনি দিয়ে কাজ চালাতে হচ্ছে। তো দুই একটা ছোটোখাটো ত্রুটি আছে। একটা নতুন রেজর্ট হিসেবে আসলে এগুলা অ্যাকসেপ্টেবল না, কারণ হচ্ছে নতুন হিসেবে তো সবগুলো ঠিকই থাকার কথা। তো যাই হোক, আশা করি কর্তৃপক্ষ এটা বিশেষভাবে দেখবে। কিন্তু এখন রমজান মাসে 55% ডিসকাউন্টে আমি এসেছি। তো 8,400 টাকার রুমগুলো আমার কাছে 3,870 টাকা করে রেখেছে। তো সেই হিসেবে এটা একটা ভালো ডিল। আর এর সাথে আমার কমপ্লিমেন্টারি ইফতার থাকছে। তো
তো তাদের ইফতার এবং সেহরি কেমন করলাম সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত পরে জানাবো। আসলে এই ভিউটা অন্যরকম, খুব প্রশান্তি, মনে হচ্ছে বৃষ্টি হবে এমন ঠান্ডা বাতাস, দূরে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। এই ছিল আদ্রক রিসোর্ট থেকে আমার বিস্তারিত। এই যে দেখেন পাহাড়ের কি ভিউ, এই ভিউয়ের সাথে ইফতার, আলহামদুলিল্লাহ। আদ্রক রিসোর্টে আমাদের কমপ্লিমেন্টারি ইফতার এই ভিউয়ের সাথে, আমাদের কমপ্লিমেন্টারি ইফতার। আমাদের ইফতারিতে থাকছে আলুর চপ, ছোলা, পাপায়া জুস, পেঁপে, সালাদ, ডিম চপ, পেঁয়াজু, খেজুর, বেগুনি, মুড়ি আর পাপায়া জুস। আমাদের তিনজনের জন্য এই কমপ্লিমেন্টারি ইফতার, আর সাথে এই ভিউ। তো এই হচ্ছে আমাদের আদ্রকের ইফতার। আমরা ভিতরে না বসে, এই যে ভিতরের তাদের রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এখানে না বসে আমরা বারান্দার এই লবি এরিয়াটাতে, মানে রেস্টুরেন্টের বাইরে যে বারান্দার সাথে ভিউটা, ওই প্রাকৃতিক পরিবেশে খাচ্ছি। আমরা আদ্রকের রেস্টুরেন্টে ডিনার করার জন্য এসেছি। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। তো আমরা ডিনারে চিকেন কারি অর্ডার করেছিলাম, বিফ অর্ডার করেছিলাম, বিফ রেজালা, সালাদ, ভর্তা অর্ডার করেছিলাম, ডিম ভর্তা আর ডাল ভর্তা, মসুর ডাল, ভাত। ইফতারের পর আমরা এই মেনুগুলো ট্রাই করব, দেখি ওনাদের খাবারের টেস্ট কেমন হয়। খাবারের পর আবার আপনাদের সাথে এই ব্যাপারে ডিসকাস করব। আর ইফতারের ব্যাপারে আমি বলবো, ইফতারে ওনাদের রোলটা বেশি ভালো লাগেনি আমাদের কাছে, আর পেঁপেটাও মিষ্টি ছিল না তেমন, কিন্তু অন্যান্য খাবার বেশ টেস্টি ছিল। দেখা যাক ডিনারের আইটেমগুলো কেমন হয়। আপনারা অন্য সময় আসলে হয়তো বুঝতে পারবেন খাবারের রিভিউটা দেখলে। তো খাবারের পর আবার আপনাদেরকে রিভিউ জানাচ্ছি। তো আদ্রকের ডিনারটা করে আসলাম, আমরা ডিনারের ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো এখন ডিনারের রিভিউটা দেওয়ার পালা। তো ডিনারে আমরা চিকেন ঝাল ফ্রাই নিয়েছিলাম, 2 পিস চিকেন দিয়েছিল, মোটামুটি ভালো টেস্টি ছিল বলা যায়, যেহেতু ঝাল ফ্রাই একটু ঝাল ছিল। আর চিকেনটাও ভালো ছিল, সোনালি মুরগি ছিল। আর বিফটার মধ্যে 6 টুকরা বিফ দিয়েছিল। এটা ছিল বিফ কারি, বিফ ভুনা, বিফ কারি না, বিফ ভুনা ছিল। তো এই বিফ ভুনার মধ্যে 4 টুকরো মাংস ভালোই ছিল, 2 টুকরো মাংস তেল জাতীয় ছিল। এমনিতে সুস্বাদু ছিল তরকারিটি বা বিফ ভুনাটি, ভালো ছিল, টেস্ট ভালো ছিল। ওদের ডালটি খুব ভালো ছিল, সুস্বাদু ছিল। আর আমরা যেতে একটু দেরি করার কারণে ঠান্ডা হয়ে গেছিলো 2-1টা আইটেম, পরে আমরা বলে গরম করে নিয়েছি। আর ওদের ভর্তা অ্যাজ ইউজুয়াল, ভর্তা একদম খুব আহামরি টেস্ট লেগেছে তাও না। ডাল ভর্তা, ডিম ভর্তা নিয়েছিলাম আমরা। আর সেহরিতে আমরা বেগুন ভর্তা অর্ডার করে এসেছি, আলু ভর্তা অর্ডার করেছি। তো সেহরিতে আমরা আবার ভিডিও করব, তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, যে তাদের অন্যান্য মেনুগুলো কেমন হয় শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আমি এখন সেহরি করার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম। তো আমাদের কালা ভুনা দিয়েছে বিফের, আর চিকেন রেজালা, আলুর ভর্তা, প্লেন ডাল,
আর এটা হচ্ছে সালাদ। অ্যাড্রক প্রত্যেকটা খাবারের সাথে এই সালাদটা দেয়। বেগুন ভর্তা। আমরা অলরেডি সার্ভ করে ফেলেছি আমাদের খাবার সবার প্লেটেই। দেখতে দেখতে আমাদের অ্যাড্রকের সময় শেষ হয়ে আসলো। তো অ্যাড্রকের সব কিছু মিলে ভালোই ছিল। আমাদের 55% ডিসকাউন্ট ছিল অ্যাড্রকের যেই র্যাক রেট আছে। তো 55% ডিসকাউন্ট দিয়ে আমাদের রুম রেট পড়েছিল ৩,৮৭০ টাকা। তো এই টাকার মধ্যে বান্দরবানে মোটামুটি ভালো মানের একটা সার্ভিস আমরা পেয়েছি। পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।